ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে কিছু বিদাত আমাদের সমাজে চালু আছে। তার ভিতরে বিদাত যেগুলো চালু আছে, এক নম্বর হচ্ছে ঈদের মাঠ শামিয়ানা দিয়ে ঘেরাও করা, ছাউনি দেওয়া এবং ঘেরাও করা। আছে না এরকম অনেক সমাজে? ঈদের মাঠ শামিয়ানা দেওয়া উপরে আর চতুর্দিক থেকে ঘেরাও করা, এটা সুন্নাহ বিরোধী আমল। বলেন সুন্নাতের বিপরীত কি? সবাই কথা বলেন, সুন্নাতের বিপরীত কি? দুই নম্বর, ওখানে একটা মাইক থাকে ঈদগাহের মাঠে, ওই মাইক থেকে ঘোষণা আসে, আপনারা দ্রুত চলে আসুন, আর মাত্র এত মিনিট সময় বাকি আছে, করে না? আপনারা জলদি জলদি আসুন, তাকবীর পড়তে পড়তে আসুন, এরকম বলতে থাকে একজন মানুষ। আছে না এরকম? ওটা স্পষ্ট সুন্নাহ বিরোধী কাজ। বলুন সুন্নাতের বিপরীত কি? এবার আসেন, অনেক মাইক থেকে আমরা আওয়াজ শুনতে পাই। গতবার যেরকম পাইলাম এই পাশ থেকে, কি ওরা মাইকে বলছে অমুক নেতা আসছে, এবার ওনার নামে তাকবীর ধ্বনি শুরু করেছে। অমুক নেতা আসতেছে, ওনার নামে কি ধ্বনি শুরু করেছে? তাকবীর ধ্বনি শুরু করেছে। এটা সুস্পষ্ট সুন্নাতের বিপরীত। সুন্নাহ কি আমরা প্রথমে বুঝেছি তো? কি করতে হবে? ঈদগাহের মাঠে আসতে হবে, ঈদগাহের মাঠে এসে তাকবীর বলতে থাকতে হবে। ইমাম যতক্ষণ না আসবে, ইমাম আসবে, 2 রাকাত সালাত আদায় করবে, খুতবা দিবে, ওর ভিতরে সব হবে। এটা হলো সুন্নাহ। এর ভিতরে যদি নিজেরা বানিয়ে কিছু একটা করার চেষ্টা করে, অসুবিধা কি? এ কথা বললেই বেদাতটা। ওদের দলিল কি বলেন তো? ও অসুবিধা কি? ওদের দলিল কি? অসুবিধা কি? এই যে অমুক নেতা আসতেছে, তাহলে এবার মারহাবান জানাচ্ছে, এটা সুস্পষ্ট কি? বিদআত। এবার আসেন, ঈদগাহের মাঠে ওয়াজ করে, নামাজের আগে কি করে? খুতবার সালাতের আগে কি করে? 2 রাকাত সালাতের আগে ওয়াজ করে। সুস্পষ্ট সুন্নাতের বিপরীত একটা আমল। বলেন সুন্নাতের বিপরীত কি? তাহলে ওটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঈদগাহের মাঠে আসতেন, এসেই তিনি 2 রাকাত সালাত আদায় করছেন। এটা কি? সুন্নাহ। এর আগে যদি কেউ কথাও বলে, কেউ কি বলে? সবাই বলেন, ওই যে অমুক নেতা আসছে, অমুক নেতা উঠছে, অমুক নেতা কথা বলছে, অমুকে এই প্রয়োজন, ওই প্রয়োজন, সমাজের এই সাদা, আমাদের কি বলে মসজিদের এই কালেকশন, এইগুলো যে হচ্ছে, আগে যা করবে ওগুলো সব কি হবে? ওটা কি সুন্নাহ? ওটা কি সুন্নাতের বিপরীত কাজ? ওটা কি সুন্নাতের বিপরীত? সুন্নাহ কি? ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব আসবে, 2 রাকাত সালাত, এর আগে কোনো কথা নেই, শুধুমাত্র তাকবীর বলতে থাকবে, এটা কি? সুন্নাহ। এরপরে খুতবা শ্রবণ করবে, এরপরে চলে যাবে, এটা কি? সুন্নাহ। এর ভিতরে যেগুলো করা হবে, যা করবে, শুধু ইমাম যখন নির্দেশ দিবেন যে আপনি এখন দান দেন, দান উঠান, ঠিক তখন শুধুমাত্র এই দানটা কালেকশন করা যাবে। দান নামাজের আগেও নয়, নামাজের পরেও নয়, খুতবার শেষে, একেবারে খুতবার শেষ সময়ে গিয়ে ইমাম সাহেব দানের কথা বলবে। ওই দানের সময় তিনি নির্দেশ দিবেন, আদেশ করবেন যে এবার দান উঠানো হোক, দান দেওয়া হোক, তখন দান দিবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর বাইরে যেটা করবে, যেটা করার চেষ্টা করবে, ওটা কি হবে? বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা কেউ এটা করব না ইনশাআল্লাহ। দেখেন, তাহলে সুন্নাতের বিপরীত বিদআত ঈদের দিন আমরা কয়েকটি বিষয় দেখছিলাম। এবার আসেন, ঈদগাহের মাঠে মেম্বার নিয়ে যায় না? অনেক সমাজে আছে, আমাদের সমাজ, অনেক সমাজে যে ঈদের দিন মেম্বার নিয়ে যায়। খোলা মাঠ, প্রথম হচ্ছে কি? খোলা মাঠ থাকতে হবে। যদি জরুরি, মানে যদি কোনো অসুবিধা থাকে, তাহলে তখন মসজিদে পড়া যাবে। খোলা মাঠে সালাত আদায় করতে হবে। খোলা মাঠে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই মেম্বার ওটা খোলা মাঠে যেত না।
এখন যদি আমরা মেম্বার নিয়ে যাই, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীত হবে। সুন্নাতের বিপরীত কি? স্পষ্ট? স্পষ্ট ইনশাআল্লাহ।